দল খাইছে আর একদল এমন ভাবে উঠে পড়ে লেগেছে যে না যাইতেছে তো বিষ মিশায় এদেরকে শেষ করে দেই। অবস্থাটা এমনই চলতেছে, দুনিয়াটা এমন হয়, দুনিয়া এমন স্বার্থের পেছনেই দৌড়াইতেছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। ও খাবারের মধ্যে বিষ নিয়ে যখন রওনা করছে, দূর থেকে দেখছে দুইজনেই পজিশন নিয়ে আছে, খালি আসলেই হয়। কাছাকাছি যখন গেছে এলো পাতারি মার শুরু করে দিয়েছে। অতঃপর একজন ময়রাই গেছে, যাকে মারার টার্গেট ছিল ওরে মায়েরা ফেলছে। এবার দুইজন কয় এতক্ষণ হাঁটার পরে ক্লান্ত হয়ে গেছিলাম, মারামারি করতে গিয়ে শরীর আরো ক্লান্ত, আয় আগে খাবারটা খাইয়া নেই। काम आने का नहीं हर एक जुदा हो जाएगा, काम आने का नहीं हर एक जुदा हो जाएगा, बल्कि हर हर उज़्व दुश्मन जान का हो जाएगा। अरे आकिल न हो गाफिल, तुझे दुनिया से जाना है, के कि दीना अपना ये मुँह रब को भी दिखाना है। मरने वाला मर जाएगी, जीने वाला कोई नहीं, मरने वाला मर जाएगी, जीने वाला कोई नहीं, रोने वाला बहुत है, जाने वाला कोई नहीं। আপনজন যাদের সঙ্গে ছিল আপনার আমার রক্তের বন্ধন, আজকে এই ময়রা দেখেন সবাই চোখের পানি ফেলে করবে ক্রন্দন, ডাক দিয়া বলবে তাড়াতাড়ি কবর খোর, এই রাত্রি বেলায় না হোক সকাল বেলা দাফন করব, ঘরের ভিতরে রাখা যাবে না, বাড়ির বাইরে বের কর। কথা কয় না রে, কথা কয় না? ঠিক তো কইতেছেন, বুঝতেছেন, বুঝার পরেও যে বুঝি না, বোঝার পরেও যে বুঝি না। দুনিয়াকে এমন ভাবে কামড়ে ধরছি যে দুনিয়া ছাড়তে রাজি। আপনি দুনিয়াকে যত ধরবেন, দুনিয়া তত আপনাকে লাঠি দিয়া তার পেটের ভিতরে ঢুকাই দেবে। তিনজনই ময়রা পয়ড়া রইছে, রাস্তার চলন্ত পথিক দুনিয়াটাকে হাতে হাতে করে নিয়ে চলে গেছে। এটাই হলো দুনিয়া। কথা বলেন, কথা বলেন। কলিজার এক নম্বর রোগের নাম হলো লোভ। এই রোগে আমিও রোগী, এই রোগে আমিও ভুক্তভোগী। তবে জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই রোগগুলো যদি দিল থেকে দূর করে দিতে পারি তো আপনার আমার ঘরটাও হবে জান্নাতের বাড়ি। সুবহানাল্লাহ বলেন। ঘরের ভিতরে তাকায় দেখেন লোভের কারণে শান্তি নাই, পরিবারে শান্তি নাই, সমাজে শান্তি নাই, ইউনিয়নে শান্তি নাই, উপজেলায় শান্তি নাই, জেলায় শান্তি নাই, বিভাগে শান্তি নাই, দেশে শান্তি নাই। অশান্তির আগুন গোটা বিশ্বে দাউ দাউ করে জ্বলতেছে। আজকে ইসরায়েল বলতেছে লোভের কারণে যে ফিলিস্তিনের আমি নেবো, গাজারে আমি নেবো, আমেরিকা বলতেছে আমি নেবো। পৃথিবীর সমস্ত লোভীরা একত্রিত হয়ে গোটা দুনিয়ার 200 কোটি মুসলমানের কলিজায় আগুন জ্বালায় দিছে। কেউ যদি দুনিয়ার লোভ কলিজার ভিতর থেকে দূর করতে পারে, গভীর মনোযোগ, রব্বে কাবার কসম করে বলছি, কেউ যদি দিল থেকে দুনিয়ার লোভ সরাই দিতে পারে তো আরশের মালিক আল্লাহ দুনিয়াটাই তার হাতের মুষ্টির মধ্যে ভরায় দেয় তারে। সুবহানাল্লাহ বলেন। একটা কথা বলে আমি আমার মূল আলোচনায় যাব। হযরত ওমর নামটা শুনছেন? যেভাবে বললেন যে মনে হয় আপনারা চেনেনই না। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর। এক সময় যে ওমর তলোয়ার নিয়ে আপনার আমার পয়গম্বরের গর্দান কাটতে গেছে, ওই ওমর ওই যখন নবীর স্পর্শে আসছে, নবীর সোহবতে আসছে, তো আল্লাহ তাআলা তার কলিজাটা ঝাড়ু দিয়ে এত পরিষ্কার আর পবিত্র কইরা দিছে যে ওমর মদিনার মসজিদে খুতবা দেয়, শত শত মাইল দূরে সারিয়া কি করে ওমরের চোখের সামনে আল্লাহ ভেসে ধরায়। ইসলাম সে তো পরশমণি, তারে কে পেয়েছে খুঁজি, পরশে তাহার শোনা হলো যারা,
তাদেরই মোরা বুঝি, বলেছেন হযরত রাসূল আকরাম শেষ পয়গম্বর। আমার পরে নবী হতো যদি কেউ, ঠিক হতোই সে ওমর। অর্ধ পৃথিবী শাসন করেছেন যিনি ধুলার তখতে বসি, খেজুর পাতার প্রাসাদ তার, বারে বারে গেছে খুশি। আল্লাহু আকবার। অর্ধ পৃথিবী শাসন করেছে, এরপরও গায়ে 17 তালি দেওয়া জামা, জামাটা একটু লম্বা হয়েছে তো জনতা হযরত ওমরের সামনে আঙ্গুল উঁচায় উঁচায় বলছে, ওমর আমাদের জামা হাঁটুর নিচে যায় না, আপনার জামা কেন নিঃস্ব শাক পার হয়ে যায়, জবাব দেন। আর আমরা দুনিয়ার লোভের কারণে জবাব চাওয়া তো দূরের কথা, ওই দিকে চোখ তুলে তাকাইলেও যেন চোখ উপড়াইয়া ফেলবে। হুজুর আসুক, আসুক, সমস্যা নাই। হুজুরও আমি আর কি, হুজুর যেটা করবে আলহামদুলিল্লাহ। আবার দুনিয়ার লোভ যদি কেউ তার কলিজা থেকে সরাইতে পারে, একটা এক্সাম্পল দিই, একটা, খুব অসুবিধা হচ্ছে আপনাদের। হযরত ওমর খলিফাতুল মুসলিমিন, একজন আয়েশা বলে, ওমর মদিনার ভিতরে তো আগুন আসতেছে পাহাড়ের ভিতর থেকে, এই মদিনাকে তো আগুনে জ্বালায় দেবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত জনতাকে ডাক দিয়া বললেন, এই কে আছে এর মধ্যে আগুনটাকে তাড়াইতে পারবে? আল্লাহু আকবার বলেন। আমাদের ক্ষমতা আছে আগুনকে তাড়াই দেওয়ার, ক্ষমতা আছে পানি দেওয়া হয়তো আগুন নেভাই দেওয়ার, তাও যদি না পারি ফায়ার সার্ভিস দিয়ে আগুন নেভাই দেওয়ার। রব্বে কাবার কসম করে বলে যায়, বান্দা যখন আল্লাহর হয়ে যায়, আরশের মালিক আল্লাহ তাআলা ওই বান্দার পক্ষে হয়ে যায়। ময়দান থেকে হযরত ওমর নওজোয়ান এক যুবককে ডাক দিয়া বললেন, ইয়া তামিমি দারি কম, এই তামিমে দারি যুবক দাঁড়াও। যুবক দাঁড়ায় গেছেন। হযরত ওমর ডাক দিয়া বলেন, ওই আগুন যেন মদিনার ভিতরে না আসে, আগুনকে তাড়ায়া যেখান থেকে আসছিল সেখানে ঢুকায় দাও। হযরত ওমর বলতে দেরি, নওজোয়ান যুবক উঠা একটা দৌড় দিতে দেরি নাই। অথচ আমরা যদি সংবাদ পাই চাচার বাড়িতে আগুন লাগছে, বরাব্বার বাড়িতে আগুন লাগছে, পাশের বাড়িতে আগুন লাগছে, আগুন লাগছে রে, আগুন লাগছে, চিৎকারের আওয়াজ শোনার সাথে সাথে আমরা এমনি দৌড়াই না, বালতিতে করে হোক, বদনাতে করে হোক, জগে করে হোক, যার মধ্যে হোক পানি নিয়ে দৌড়াই। কথা বলেন? আগুন লাগছে খালি হাতে গিয়া তামাশা দেখলে তো হবে না, আগুনটা তো নিবানো দরকার। হযরত ওমর ডাক দিয়া বলেন, এই তামিমে দাঁড়ি যা, যেখান থেকে আগুন বের হয়েছে আগুনটা সেখানে তাড়ায় দে। হযরত তামিমে দাঁড়ি হাতের মধ্যে পানি নেন নাই, বালতি নেন নাই, আগুন নিবানোর কোনো যন্ত্র নেন নাই। উনি দ্রুত গতিতে দৌড়ানো মারো করছে, এক দৌড় দিয়া আগুনের সামনে গিয়া দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার বলেন। যে তু মেরা তু সব মেরা, ফলক মেরা, জমিন মেরি, जो तू मेरा तू सब मेरा, फलक मेरा ज़मीं मेरी, अगर तू एक नहीं मेरा तो कोई शय नहीं मेरी, अगर तू एक नहीं मेरा तो कोई शय नहीं मेरी।
হযরত তামিমে দারি আগুনের সামনে গিয়া দুই হাত মেলায় দাঁড়াইছে। আমরা যেমন মানুষকে আটকানোর জন্য দুই হাত মেলায় দাঁড়ায়, তামিমে দাঁড়াইছেন। আগুন তামিমের দাড়ির গায়ের মধ্যে লাগতে চায়। বলেন আগুন লাগবে কিনা? আরো ধীরে বলেন লাগবে কিনা? आग है औलाद है इब्राहिम है नमरूद है, आग है औलाद है इब्राहिम है नमरूद है, फिर किसी का फिर किसी से इम्तिहा मकसूद है, फिर किसी का फिर किसी से इम्तिहा मकसूद है। আল্লাহর প্যারা বান্দা ইব্রাহিম কে যখন আগুনের কাছাকাছি আনা হয়েছে, আগুনে পড়বে পড়বে ভাব জিবরিলের কলিজায় ধইরা গেছে পয়গম্বরের প্রভাব। ডাক দিয়া কয় আল্লাহ আমি জিবরাইলের কাঁধে তিল, ইব্রাহিম রে না আপনি বানাইছেন আপনার খলিল, এখনই তো আগুনের মধ্যে পড়ে পুড়ে ছাই হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল তোর কি দয়া হয়? জিবরাইল মাথা নাড়ে আর বলে সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ডাক দিয়া কয় যা যা আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধু যদি তোর সহযোগিতা চাই দিয়া দিবি, আপত্তি করব না। একদম আগুনের কাছাকাছি জিবরিল আমিন দৌড়ে এসে ডাক দিয়া বলেন ইয়া খলিল আনা জিবরিল, ও আল্লাহর অন্তরঙ্গ বন্ধু আমি জিবরাইল, আমার 650টা পাখা আছে, আপনি যদি হুকুম করেন এই মুহূর্তে একটা পাখা শুধু নিচে ঢুকাই দেব, একটা ধাক্কা দেব, 7 আসমানে গিয়ে উল্টে আগুন এই নমরুদের গোষ্ঠী সহ শেষ করে দেবে। পয়গম্বর ইব্রাহিম ডাক দেয়া কয় ও জিবরিল তুমি কি তোমার ইচ্ছায় আসছো না আমার মালিক পাঠাইছে? আল্লাহু আকবার বলেন। কয় না না আল্লাহ আমার পাঠাই নাই, বরং আমি নিজ ইচ্ছায় এসেছি। ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়া বলেন শোনো রিজা বিল কাজা, এ জিবরাইল আমি যেই মাওলার গোলামি করি আমার সারাটা জিন্দেগি শুধু পরীক্ষার পরীক্ষা দিয়া পার কইরা গেছি। এখন আগুনের মধ্যে যদি আমার মালিক আমারে ফেলাইয়া বশীভূত কইরা ছাই বানায়া যদি মালিকের দিল খুশ হয়ে যায় আমার আপত্তি নাই, তুমি জিবরাইলের কোনো সহযোগিতা আমার দরকার নাই নাই নাই। কাদেরে কুদরত দারি हर चे खाही आकुनी, कादरे कुदरत दारी हर चे खाही आकुनी, मुर्दारा जिंदा बबख्शिश जिंदारा बेजाकुनी, मुर्दारा जिंदा बबख्शिश जिंदारा बेजाकुनी। नबी इब्राहिम शुद्ध कथा बोलते देरी जे राजा बिल कदा, আমার মালিকের সিদ্ধান্তের উপরে আমি খুশি। কুরআনুল কারীমে আল্লাহ কথাটা কোট করে দিয়েছেন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালাম আলা ইব্রাহিম। তামিমে দারি আগুনের সামনে দাঁড়াইছে, দেখে আগুন আসতে চায়। এ বন্ধু তামিমে দারি হাতের আস্তিন গোছাইয়া আঙ্গুলগুলোকে উঁচু করছে। এ বন্ধু দুনিয়ার বিবেক অনুযায়ী ভাবলে পাগলামি মনে হবে। এই এটা কোন ঠাকুরমার ঝুলির গল্প শোনাইতেছি না, তোমার আমার বাপদাদার জীবন্ত ইতিহাস শোনাইতেছি। যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছিল, আল্লাহর গোলামিকে নিজের জিন্দেগিতে বাস্তবায়ন করেছিল, তা আগুন পর্যন্ত তাদের কথা শুনেছে, সমুদ্রের পানি পর্যন্ত তাদের কথা শুনেছে, জঙ্গলের জানোয়ার পর্যন্ত তাদের কথা শুনেছে। আল্লাহর নাফরমানিতে আমরা লিপ্ত হয়ে গেছি, আল্লাহর গোলামি ছাইড়া দিছি। দুনিয়ার মানুষ তো দূরের কথা, রাস্তার কুত্তাও আমাদের কথা আর শোনে না। আপনি আমি সেই সেই করি, কুত্তাও ঘাড় কাট করে ধয় ধয়। কথা বলেন কথা বলেন। হযরত তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত উঠায়া আগুনকে থাপড়াইতেছে, আগুনকে। আল্লাহু আকবার বলেন। হয় নাই কলিজার গভীর থেকে বলেন আল্লাহু আকবার। কত বড় ঈমানি
এমনই পাওয়ার, আর কেমনে কলিজা সাফ করলে এত দূর পর্যন্ত যাইতে পারে। আরে সৃষ্টির শ্রেষ্ঠত্ব আল্লাহ আমাকে দান করেছে, এই আগুন মদিনায় ঢুকবে আর আমি নবীর সাহাবী দাঁড়িয়ে থাকবো, ওমরের কথার বিরুদ্ধে চলে যাব, হতে পারে না। আগুনকে থাপড়ায় আর ডাক দিয়া বলে, আগুন কই যাস? যেই মাটিতে নবীজি শুয়ে আছে, এত বড় তোর সাহস, যেই মাটিতে নবীজি শুয়ে থাকার কারণে আল্লাহ জাহান্নামের আগুন জ্বালাবে না, অথচ তুই আগুন এত বড় স্পর্ধা পাইলি কই যে মদিনায় ঢুকিস? বের হয়ে যা। আল্লাহু আকবার বলেন। এই জানোস, যেই মদিনার মাটিতে শোয়ার জন্য পৃথিবীর সমস্ত মুমিন মুসলমানের দিলের তামান্না, রহে মেরে মস্কান रहे मेरे मस्कन हवाली काबा, बने मेरे मदफन दियारे मदीना, बने मेरे मदफन दियारे मदीना। মদিনার মাটি তো এমন মাটি, যেই মাটি যদি কোনো মুমিন শুয়া যায়, কিয়ামত পর্যন্ত তার কবরে জাহান্নামের আগুন জ্বলবে না। আল্লাহু আকবার বলেন। এ আগুন, তোর এত বড় সাহস, মদিনায় ঢুকতে চাস, থাপড়াইতে থাপড়াইতে আগুনকে আবার পাহাড়ের গুহার ভিতরে ঢুকাই দিছে। কলিজার 10টা রোগ। কয়টা রোগের কথা বললাম? 1 নম্বর রোগের নাম কি? আরো ধীরে বলেন কি? মুখস্থ করেন। যখন বুঝবেন যে দুনিয়া বেশি বেশি মনে হচ্ছে, আমার কামাই করতে ইচ্ছে করতেছে, বুঝবেন যে এই ক্যান্সার আপনার আমার ভিতরে ঢুকছে। আমার দিকে তাকান। কলিজার 2 নম্বর রোগ, খুব তাড়াতাড়ি করে বলে দিই। কলিজার 2 নম্বর রোগের নাম হলো লম্বা আশা। কি আশা? আরো ধীরে বলেন, কি আশা? তাহলে 1 নম্বর রোগের নাম, আজকে ওয়াজ টোপলা বেঁধে নিয়ে যাবেন। 1 নম্বর রোগের নাম কি? লোভ। সেটা দুনিয়ার যে কোনো ধরনের লোভ হতে পারে। টাকার লোভ হতে পারে, সম্পদের লোভ হতে পারে, নেতৃত্বের লোভ হতে পারে, ক্ষমতার লোভ হতে পারে, ইজ্জত সম্মানের লোভ হতে পারে, চেয়ার পাওয়ার লোভ হতে পারে। কথা বলেন, কথা বলেন। লম্বা আশা কেমনে বুঝাইলে আমি আপনাদেরকে বুঝাবো? মুরব্বীর বয়স 70 বছর, 75 বছর, 80 বছর, নামাজের খবর নাই, দিন ধর্মের খবর নাই, এরপরেও পুরা লাঠি ডোকা দিয়ে হাঁটে। তারপরেও বড় ছেলেদের ডাক দেয়া কয়, কুদ্দুস, আমাদের ভিটার পার্শ্বে কসিমদ্দি বলে 5 শতক জমি বেশ পেরে লে লে, কামত লাগবে। কথা কয় না রে, কথা কয় না, কথা কয় না। আমাদের আরবি সাহিত্যের কিতাবের ভিতরে লোভের একটা ঘটনা আসছে, চমৎকার একটা ঘটনা, 2 মিনিট লাগতে পারে। একজন মানুষের বয়স হলো 95 বছর। কত বছর? তার মানে তো টাটকা যুবক। যুবক নাকি বুড়া? মানুষ যখন হয় বুড়া, শক্তির দিকে হয় কুড়া, কিন্তু মেজাজ এত গরম হয় মনে হয় দুনিয়া করে ফেলবে গুড়া। কথা বলেন, কথা বলেন। এ যুবক, তুমি মনে করতেছো তোমার দাদার রাগ খুব বেশি, তোমার বাবার বয়স হয়ে গেছে, তুমি মনে করতেছো তোমার বাবার রাগ খুব বেশি। শোনো যুবক, শোনো। শেখ সাদি রহমতুল্লাহ আলাই বলেন, 3 মাথাওয়ালার পরামর্শ যদি যুবক তুমি গ্রহণ করো, জিন্দেগিতে কোনো কাজে তুমি পরাজয় বরণ করবা না। কয় মাথা? আরো ধীরে বলেন, কয় মাথা? তার মানে শেখ সাদি বুঝাইতে চাইছেন, যার বয়স বেশি হয়ে যায়, দেখবেন মাথাটা বাঁকা হয়ে যায়। এই লোকটা যখন বসে তো মাথার 2 পার্শ্বে দিয়া 2টা হাঁটু বের হয়ে যায়, মাঝখানে মাথাটা ঝুইলা যায়, দূর থেকে দেখলে 3টা মাথার মতোই দেখা যায়। সাদি বলেন, এমন মানুষের পরামর্শ নিয়ে তুমি তোমার জিন্দেগির কাজ কইরো, জীবনে কোনোদিন পরাজয় তোমাকে স্পর্শ করবে না। যুবক, তুমি মনে করতেছো তুমি এক কাজ করতে গেছো, তোমার দাদাই চিৎকার দেয়, তুমি মনে করো বোঝে না। এ হাম্মক, তোমার মতো একটা বয়স তোমার দাদাও পার করে আসছে। কথা কয় না, কথা কয় না। নিজের অভিজ্ঞতায় তিনি নিশ্চিত, এ যদি এই কাম করে তো ভুল পথে যাবেই যাবে, এজন্য চিৎকার মারে। 95 বছরের এক বৃদ্ধ দাজলা নদীর পাড়ে
খুব গভীর খেয়াল করবেন। দজলা নদীর পারে এটা চৈত্র মাস চলতেছে না, চৈত্র বৈশাখ মাসে দ্বীপ্রহরের প্রচন্ড রৌদ্রের ভিতরে লাঠি দিয়া পাথর সরায়। যুবক একটা কাছে গিয়া ডাক দিয়া কয়, ও দাদা কি করেন? বুড়া চিৎকার দিয়া কয়, মাছ মারতেছি, মাছ মাছ। না, আসলে কি মাছ মারতেছে? যুবক ডাক দিয়া কয়, দাদা আপনি তো লাঠি দিয়া পাথর সরাইতেছেন। এই লাঠি দিয়া পাথর সরাই তুই দেখতেছিস তো আবার জিজ্ঞাসা করিস কেন? মেজাজ আরো গরম। যুবক ডাক দিয়া কয়, ও দাদা এই প্রচন্ড চৈত্র বৈশাখ মাসের দ্বীপ্রহরের প্রচন্ড তাপের ভিতরে আপনি লাঠি দিয়া কেন পাথর সরান? বুড়া এবার মুস্কি মুস্কি হাসে। যুবক ডাক দিয়া কয়, দাদা এতক্ষণ খুব গরম, এখন দেখি মন মেজাজ একটু নরম। ঘটনা কি হয়েছে? বুড়া মুস্কি হাসে আর ডাক দিয়া কয়, এই জায়গাটা দজলা নদীর এই পাড়ের জায়গাটা আমি সরকার থেকে লিজ নিছি। লিজ কি নিছে? ডাক দিয়া কয়, দাদা তোমার বয়স কত? কয় 95 বছর। তো জায়গা লিজ নিলা কয় বছরের জন্য? কয় 250 বছর। কয় বছর? আর একটু ধীরে কন, কয় বছর? যুবক ওই না কথা শুনে একটা কষা দৌড় মারছে আপনাদের জিয়ানগর। একদম মসজিদের সামনে এসে চিৎকার দিয়া ডাক দিয়া কয়, নাই রে নাই, আজরাইল নাই, আজরাইল মরে গেছে। আজরাইল কি হয়েছে? লোকজন দৌড়ে এসে ডাক দেয়া কয়, আহম্মক কোথাকার, আজরাইল মরছে। তোরে কে কয়? কয় না না, আজরাইল মরে গেছে। ইমাম সাহেব আওয়াজ চিৎকার চেঁচামেচি শুনে দৌড়ে এসে ডাক দেয়া কয়, কি ব্যাপার? কয় হুজুর জানেন আজরাইল মরে গেছে। হুজুর ডাক দিয়া বলে, আহম্মক তোরে কে কইছে? আজরাইল তো সবার শেষে মরবে, যেদিন আল্লাহ নিজে ওরে ধরবে। ডাক দিয়া বলবে, আজরাইল আর কে কে আছে? আজরাইল ডাক দিয়া বলবেন, আল্লাহ, আপনি আর আমি। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, আজরাইল এবার তুমি তোমার জানটা নিজের হাতে কবজ করো। আজরাইল আর্তনাদ করবে, চিৎকার দিয়া চোখের পানি ছেড়ে কাঁদবে আর বলবে, আল্লাহ আমি যদি জানতাম যে আমার প্রাণটা আমাকেই বের করা লাগবে, তাহলে প্রাণ সংহারের দায়িত্ব আমি কশ্চিনকালেও গ্রহণ করতাম না। এ আহম্মক তোরে কে কয় আজরাইল মরছে? কয় হুজুর আজরাইল যদি না মরে তাহলে 95 বছরের বুড়া 250 বছরের জন্য দাজলা নদীর পার লিজ নেয় কেমনে? তাহলে কলিজার 2 নম্বর রোগের নাম, আরো ধীরে বলেন কি? 1 নম্বর রোগের নাম হলো লোভ, লোভ, লোভ। 2 নম্বর রোগের নাম লম্বা আশা। 3 নম্বর রোগ বলবো? আপনাদের ভিতরে নাই শতভাগ। 3 নম্বর রোগের নাম হলো রাগ, রাগ, রাগ। নাই তো? যখন বাইরে কারোর সঙ্গে না পারি, বাড়িতে গিয়া সকিনার মায়ের সঙ্গে রাগ ঝাড়ি। কথা কয় না কেন? কথা কয় না কেন? এত রাগ, রাগের ঠেলায় তখন মেজাজ এত গরম হয়ে যায়, 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 14, 2 তালাক, তোর মা তালাক, তোর বাপ তালাক, তোর 14 গোষ্ঠী তালাক। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। অথচ আমাদের সমাজে বলে রাগ করা হারাম। রাগ করা, যারা কথাই কইলেন না, মনে হচ্ছে আপনাদের ভিতরে ঢুকছে এই ব্যারাম। রাগ করা কি? আরো ধীরে বলেন, রাগ করা কি? আল্লাহ তাআলা এই মারাত্মক রোগ থেকে আমাদেরকে হেফাজত করুক। আর একটু জোরে বলেন আমিন। একদম সংক্ষিপ্ত করে বলতেছি, যেহেতু সময় আমার হাতের মধ্যে নাই। তাহলে 1 নম্বর কলিজার রোগের নাম লোভ, 2 নম্বর রোগের নাম লম্বা আশা, 3 নম্বর রোগের নাম রাগ। দুনিয়ার অর্ধেক পাপ সংঘটিত হয় রাগের কারণে। 4 নম্বর রোগ বলবো? قال رسول الله صلى الله عليه وسلم الصدق ينجي
ওয়াল কিযবু ইউহলিক। আল্লাহর নবী বলেন, যে সত্য বলে সে মুক্তি পায়, যে মিথ্যা বলে সে ধ্বংস হয়ে যায়। কথা বোঝা যায় না? যে মিথ্যা বলে সে কি হয়? আরো ধীরে বলেন, কি হয়? সরকারে দু আলম আজকে ভাই কি বলবো, আজকে মিথ্যা তো সরকারি সম্পত্তি ভাগাভাগি করে নেওয়ার মতো অবস্থা হয়ে গেছে। সরকারি একটা সম্পত্তি পাইলে যেমন আমরা সবাই গ্রাস করতে চাই, আজকে মিথ্যাও ঠিক এমনই ভাবে আমাদেরকে গ্রাস করে ফেলেছে। বিশেষ করে এই যন্ত্রটা আসার পরে বাপ বেটার সঙ্গে মিথ্যা কথা বলে, বেটা বাপের সঙ্গে মিথ্যা কথা বলে, মা মেয়ের সঙ্গে মিথ্যা কথা বলে, মেয়ে মায়ের সঙ্গে মিথ্যা কথা বলে, জনগণ নেতার সঙ্গে মিথ্যা কথা বলে, নেতা জনগণের সঙ্গে মিথ্যা কথা বলে। তাহলে 3 নম্বর রোগ, 4 নম্বর রোগের নাম আরো ধীরে বলেন কি? চমৎকার চমৎকার ঘটনা আছে, আমি লম্বা করতেছি না, শুধু আপনাদেরকে জানাই দেই যে এই রোগগুলো আমাদের কলিজাকে এমন ভাবে কুড়ে কুড়ে খাইতেছে। আজকে আমার দেশেও তাকায় দেখেন, 1 নম্বর রোগের নাম কি বললাম? কথা কয় নাকি? আজকে যদি আমাদের দিলের ভিতরে লোভ না থাকতো, তাহলে বাংলাদেশের 98% মুসলমানের দেশে সর্বোচ্চ উলামায়ে কেরামরা দ্বিমত থাকতে পারত। আরো ধীরে বলেন, পারত? হাতে গোনা দেশের শীর্ষস্থানীয় কজন উলামায়ে কেরাম যদি এক প্ল্যাটফর্মে এসে যায়, এক ময়দানে এসে যায়, আল্লাহর কসম দেশের কোন রাজনৈতিক দলের খাওয়া নাই নাই নাই। জিন্দাবাদ জিন্দাবাদ, কিন্তু আমাদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করে রেখেছে লোভে। হ্যাঁ, কথা বলেন কিসে? বলতে পারেন হুজুর উলামায়ে কেরামদের কলিজার ভিতরে কেন লোভ থাকবে? আরে আহাম্মক, যেই গুলাই ধান থাকে ইঁদুর তো সেখানেই লাগবে, যেই গুলাই ধান না ইঁদুরের ঠেকা নাই সেখানে যাওয়া। বাংলাদেশের হাতে গোনা আল্লামা বাবুনগরী, মুহিবুল্লাহ বাবুনগরী, আল্লামা মামুনুল হক, আল্লামা সাজিদুর রহমান, চরমনায়ের পীর সাহেব, শর্ষিনার পীর সাহেব, মিজানুর রহমান আজহারি, এইরকম হাতে গোনা দেশের শীর্ষস্থানীয় 10 থেকে 15 জন ওলামায়ে কেরাম যদি এক প্ল্যাটফর্মে আসে আর একত্রিত হয়ে ঘোষণা দেয় আমরা এক হলাম, খোদার কসম কালকেও যদি নির্বাচন আসে মুসলমানদের বিজয় পৃথিবীর কোনো শক্তি ঠেকাতে পারবে না। কয়টা রোগের কথা বললাম? বলছি কয়টা? 4টা। 1 নম্বর লোভ, 1 নম্বর লোভ। 2 নম্বর লম্বা আশা। কি আশা? এই দুনিয়ায় কি লম্বা আশার করার জো আছে? এই কথা বলেন, জো আছে? আজকে 50 বছর বয়স আমার। এই এত যে বাহাদুরি দেখায়, কিসের বাহাদুরি হে? কিসের ক্ষমতাগিরি, কিসের নেতাগিরি, কিসের নেতৃত্বগিরি, কিসের জমিদারি, আর কিসের এই রং তামাশা? আমি তো আমার মুখের দাড়িটা পাকানোই থামাইতে পারি নাই। কথা বলেন, কথা বলেন। এতই ক্ষমতাধর আমি, আমার চোখের জ্যোতি কমানোটাকে আটকাতে পারি নাই। এতই ক্ষমতাধর আমি, আমার মুখের দাঁতটা আটকাইতে পারি নাই। এতই ক্ষমতাধর আমি যে আমার শরীরের চামড়া কোঁকড়ানোকে আটকাতে পারি নাই। নিজের 3.5 হাত দেহের ভিতরে যখন আমার কন্ট্রোল নাই, তখন আল্লাহর নাফরমানি করে কি করে দুনিয়ার কন্ট্রোল আমার হাতের মধ্যে নেবার চাই? এটা নিছক একটা পাগলামি ছাড়া আর কিছুই নয়। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, খাই কে সওয়াত দিলে চো তো আয়না। তুমি যদি চাও তোমার দিলটাকে আয়নার মতো স্বচ্ছ পরিষ্কার করতে, আপনার সামনে যদি একটা দাঁড় করানো হয়, আপনি দাঁড়াবেন, আপনার মুখ দেখা যাবে, আপনার চোখ দেখা যাবে, আপনার কান দেখা যাবে, আপনার পা দেখা যাবে, যাবে না?
কথা বলেন। অনুরূপভাবে যদি আপনি আর আমি আমাদের দিলটাকে আয়নার মতো স্বচ্ছ পরিষ্কার করতে পারি, খোদার কসম জান্নাতের ভিতরে থাইকাও নবী বেলালের পায়ের আওয়াজ শুনতে পারে। মদিনার মসজিদে হযরত ওমর খুতবা দেয় জুমার দিন। খুতবার ভিতরে হঠাৎ করে বলে উঠলেন, ইয়া সারিয়া আল জাবাল আল জাবাল, এ সারিয়া পাহাড়ের দিকে নজর করো, পাহাড়ের দিকে নজর করো। সমস্ত সাহাবায়ে কেরামরা হতভম্ব হয়ে গেল। আরে খুতবা দিতে দিতে হযরত ওমর একই বলল, কোথায় শত শত কিলোমিটার দূরে হযরত সারিয়া, আর কোথায় মদিনার মসজিদে হযরত ওমর। কেউ কোনো কথা বলল না। পক্ষকাল পরে হযরত সারিয়া যখন মদিনায় আসলেন, যখন তার বাহনটা মদিনার সামনে পিরারের সঙ্গে বাঁধলেন, পরন্ত বিকেল ডুবন্ত সূর্য, সন্ধ্যা ঘনীভূত প্রায়, পশ্চিম গগনটা রক্তিমা ভাই লালে লাল হয়ে গেছে। সাহাবায়ে কেরামরা চতুর্দিক থেকে হযরত সারিয়াকে ঘেরাও করে ধরলেন, ডাক দিয়া বললেন, ভাই সারিয়া, আজ থেকে 15 দিন পূর্বে জুমার দিনে খুতবার মুহূর্তে হযরত ওমরের কোন ডাক শুনছালানি? হযরত সারিয়া একটা চিৎকার দিয়া আল্লাহু আকবার বলে উঠলেন। বলেন আল্লাহু আকবার। হয় নাই, হয় নাই, জোরে বলেন আল্লাহু আকবার। मोमिन की तकरीर अल्लाहु अकबर, मोमिन की तारीर अल्लाहु अकबर, मोमिन की शमशीर अल्लाहु अकबर, नाराए तकबीर। আজকে আল্লাহু আকবরের স্লোগানটাও আমরা মুমিন দিতে পারি না। যদিও দেই তো দেখা যায় কিছু কুলাঙ্গার এই স্লোগানটাকেও আটকানোর জন্য উঠে পড়ে লেগে যায়। হযরত সারিয়া রাদিয়াল্লাহু তাআলা হযরত সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আর্তনাদ করে কান্দেন আর ডাক দিয়ে বলেন, এ নবীর সাহাবীরা, আজ থেকে পক্ষকাল পূর্বে জুমার দিনে খুতবার আগ মুহূর্তে পাহাড়ের কোল ঘেঁষে আমি আমার সৈনিকদের নিয়ে অগ্রসর হচ্ছিলাম। এমন সময় হযরত ওমরের একটা আওয়াজ আমার কানের মধ্যে এসে গেল, আল্লাহু আকবার বলেন। হযরত সারিয়ার বর্ণনা এবং তার চেহারার দিকে যদি কেউ তাকায় চোখের পানি ধরে রাখতে পারবে না। হযরত সারিয়ার চোখ দিয়া দর দর করে পানিগুলো পড়তেছে। হযরত সারিয়া আর্তনাদ করে কাঁদেন আর গদগদ কণ্ঠে ডাক দিয়ে বলেন, হঠাৎ করে আমার কানের ভিতরে আওয়াজ আসলো, এ সারিয়া পাহাড়ের দিকে তাকাও। আমি হতভম্ব হয়ে গেলাম, হোপলেস হয়ে গেলাম। কিরে, কোথায় ওমর আর কোথায় এই পাহাড়? না না, এটা মনে হয় আমি আমার ধান্দায় এরকম লাগতেছে। এই ধান্দার কারণেই মনে হইতেছে ওমরের আওয়াজ। একবার, দুইবার, তিনবার যখন আমার কান পর্যন্ত আওয়াজ আসে, আমি নিশ্চিত